আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কক্সবাজার থেকে আমরা রওনা দিলাম চিটাগংয়ের উদ্দেশ্যে। চিটাগং ফয়েজ লেক রিসোর্টে আমরা আজকে উঠব। সমুদ্রের থেকে আসতে ইচ্ছা হচ্ছিল না, মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। তারপরেও তো করার কিছু নেই, ফিরে যেতে হবে নিজ গন্তব্যে। নিজ গন্তব্যে যাওয়ার আগে আলভির পাপা জঙ্গলে নিয়ে যাচ্ছে। চলেন যাই, জঙ্গল থেকেই না হয় একটু ঘুরে আসি। একদম অন্যরকম একটা জায়গা। আমি আগে জানতাম না যে আমাকে ওখানে নিয়ে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ পরে জানলাম যে না, আমরা ঢাকা ব্যাক করছি না, আমরা চিটাগংয়ে থাকবো। ফয়েজ লেক রিসোর্টে আমরা দুপুরের দিকে রওনা দিয়েছি, লাঞ্চ করা হয়নি। লাঞ্চ টাইমটা প্রায় পার হয়ে যাচ্ছে। আমাদের লাঞ্চ টাইমটা একটু পার হয়ে যাওয়াতে আর ভাত খেতে ইচ্ছে করতেছে না, তাই আমরা বার্গার অর্ডার দিলাম। আর আলভির জন্য পুডিং, দই এগুলো অর্ডার দেওয়া হয়েছে, ও যেটা খেতে পারবে। আলভিকে একটু খাওয়ানোর চেষ্টা চলছে। আলভি তো ট্যুরে এসে খাবার দাবার সব ভুলে গেছে, কিভাবে কোনটা খেতে হয় খেতেই চাচ্ছে না কিছু। আর রুটিন তো সব উল্টাপাল্টা হয়ে গেছে। সে এখন আর কোনো কিছুই খেতে চায় না, শুধু ঘুরবে আর দেখবে। আমাদের বিকাল পার হয়ে সন্ধ্যা নামতে চলল। এই যে সূর্য ডুবে যাচ্ছে, কি অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? একদম পড়ন্ত বিকেল। আর পড়ন্ত বিকেলে আমরা এখনো বাইরে। আজকে সারাটা দিন যাযাবরের মতো গাড়িতেই, এখনো কোনো গন্তব্য মেলেনি। ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে ঠিকই পৌঁছে যাব। ফার্স্টে আলভির পাপা যখন আমাকে ফয়েজ লেক রিসোর্টে যাওয়ার কথা বলল, আমি তখনও জানতাম না যে ওই জায়গাটা এত সুন্দর আর একদম অন্যরকম। আমার কোনো ধারণাই ছিল না এত সুন্দর হবে আর একদম ইউনিক একটা জায়গা হবে। এক নতুন অন্যরকম এক অভিজ্ঞতা হলো। আসলে ট্যুর মানেই তো এরকম, তাই না? যে নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন জিনিস দেখব, নতুন খাবারের সাথে জায়গার সাথে পরিচিত হব আর অন্যরকম অভিজ্ঞতা অর্জন হবে। ঠিক সেরকমই আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। ফয়েজ লেক রিসোর্টের যে গেট ছিল, সেই গেটে প্রচুর ভিড় ছিল। আর তাছাড়া আমাদের টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা ছিল, কারণ আলভির ডাইপার, দুধ অনেক কিছুই লাগতো, মানে শেষ হয়ে গেছে। ওগুলো আর কেনা হয়নি, মানে পুরোপুরি শেষ হয়নি, শেষ হওয়ার পথে। আর যেহেতু আমরা রিসোর্টে উঠবো একটু জঙ্গল টাইপের, আলভির পাপা বলতেছে ভিতরে ঢুকলে কিন্তু তুমি আর কিছুই খুঁজে পাবা না। টুকটাক মেডিসিন তো আমাদের সাথেই আছে, কিন্তু আলভির যে দরকারি জিনিসগুলো, সেগুলো যদি ইনকেস 2 দিন বা 1 দিনের মধ্যে আমার দরকার হয়, তখন তো আমি আর ওখান থেকে কোনো কিছু কিনতে পারবো না। আলভির পাপা বলতেছে এর ভিতরে, গেটের ভিতরে রিসোর্টের এখানে গাড়ি রাখবো, রেখে তারপরে আমাদের বোর্ডে করে একদম জঙ্গলের ভিতরে আরও একটা রিসোর্ট আছে, ওখানে নিয়ে যাবে। আর ওই পারে কিছুই নাকি পাওয়া যাবে না, সেই জন্য কি কি লাগবে তুমি ভালো করে মনে করো, আর এখান থেকে এগুলো কিনে নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। তারপরে এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম। গেটের ভিতরে অনেকটা ভিড় ছিল, আর আলভি বাচ্চাদের হাতে বেলুন দেখে অনেক কান্নাকাটিও করতেছিল। ভিতরটা বেশ সুন্দর, ভিতরে একটা পার্কও আছে বাচ্চাদের জন্য। সেই পার্কটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। ফয়সাল লেক রিসোর্টটা আমরা কক্সবাজার থেকেই বুকিং দিয়েছিলাম, জাস্ট এখানে শুধু ফর্মালিটিগুলো করতেছে।
সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আলভির পাপা বলল, তুমি এখানে থাকো আলভিকে নিয়ে, আমি কি কি লাগবে এগুলো সব নিয়ে আসতেছি বাইরের থেকে। তারপরে আমি আর আলভি ভিতরটা একটু ঘুরে দেখতেছিলাম কি কি আছে। অনেক রাইডস আছে এখানে, এটা তো বাচ্চাদেরই পার্ক, খুবই সুন্দর একটা জায়গা। আলভি তো অনেক হ্যাপি। তারপরে আমরা একটা বোর্ডে করে ওই পারে যাচ্ছি, এই পারে গাড়ি রেখে তারপর ওই পারে যাচ্ছি। বোর্ডে করে আমাদেরকে যখন নিয়ে যাচ্ছে একদম জঙ্গলের ভিতর দিয়েই নিয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু অন্ধকার এই জন্য দেখতেও পারতেছে না সেরকম, আর আপনাদের সাথেও এটা শেয়ার করতে পারলাম না। তবে এরকম লাইটের ব্যবস্থাও আছে, তবে একদম গহীন জঙ্গল। অনেকটা পথ জঙ্গলের ভিতর দিয়ে আসার পরে অবশেষে দেখা মিলল এই রিসোর্টের। খুব অদ্ভুত সুন্দর একটা জায়গা আর একদম অন্যরকম একটা অভিজ্ঞতা। রিসোর্টটা অসম্ভব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আর এখানকার পরিবেশটা, যেহেতু রাত হয়ে গেছে সন্ধ্যার পরে, এই জন্য এত কিছু দেখতে পাচ্ছি না। আমি যেটুকু দেখেছি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের লাগেজগুলো এখনো নিয়ে আসা হয়নি। চলুন তাহলে রিসোর্টের ভিতরে ঢোকা যাক আর এখানকার ফর্মালিটিগুলো কমপ্লিট করা যাক। জায়গায় জায়গায় যাচ্ছি আর এগুলো সব কমপ্লিট করতে হচ্ছে। রিসোর্টের ভিতরে ঢুকতেই আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেকটা পথ জার্নি করে এসেছি। আর আলভির পাপা এখানকার ফর্মালিটিগুলো শেষ করতেছে, তারপরেই আমরা রুমে চলে যাব। আলভি এখানে নিজের মতো করেই চলতেছে, মানে আমি বা ওর পাপা কে আছে কে নেই এগুলো খুব একটা খেয়াল করতেছে না। ও ভীষণ হ্যাপি নতুন একটা জায়গায় এসে। দেখেন কিরকম দুষ্টু করতেছে। অবশেষে আমরা সারাদিন পরে একটা রুমে উঠলাম। খুবই টায়ার্ড হয়ে গেছি সেই সকাল থেকে। রুমটা বেশ সুন্দর আর এখানকার পরিবেশটা তো অসম্ভব সুন্দর, খুব পরিপাটি। আর আমি সবসময় খেয়াল করি যেখানেই উঠি না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। রুমে ঢুকেই আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, আলভিকেও একটু ফ্রেশ করে দিলাম, দিয়ে তারপরে আমরা একটু কফি খেয়ে নিচ্ছি। আলভির পাপা আর আমার জন্য, দুজনের জন্যই কফি বানাচ্ছি। এখানে সব কিছুই পরিমাপ করে দেওয়া ছিল, আমি জাস্ট এখানে শুধু গরম পানিটা করে মিক্সড করে নিয়েছি। সারা দিন ক্লান্তির পরে এক কাপ গরম কফি, কি যে একটা শান্তি, অদ্ভুত একটা শান্তি লাগছিল। আর এই কফিটা খাওয়ার পরেই আমরা একটু হাঁটবো, বাইরে যেয়ে একটু হেঁটে নিয়েই তারপর আমরা ডিনারটা করে নিব। যেহেতু সারাটা দিন খুব টায়ার্ড ছিলাম আর সারাটা দিন গাড়িতেই ছিলাম, খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ব। আর আলভিও ভীষণ টায়ার্ড হয়ে গেছে। রিসোর্টটা একদম জঙ্গলের ভিতরে, আর অনেকটা পানি দিয়ে আসতে হয়, স্পিড বোটে করে আসতে হয়, আর চারিদিকেই খুব জঙ্গল। এই পানির উপরে যে রিসোর্টটা, এটা কিন্তু একদম ভুতুরে ভুতুরে লাগতেছে আমার কাছে, মানে একটু ভয়ঙ্কর ভয়ঙ্করও ফিল হচ্ছে, একটু ভয় ভয় কাজ করতেছে। যেহেতু জঙ্গল, অনেক মশা, তারপর অনেক পোকামাকড়ও থাকতে পারে। তা অবশ্য পোকামাকড়ের কোনো ভয় নেই, কারণ রুমগুলো খুবই ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই গোছানো।
আমার একটু ভুতুরে ভুতুরে ফিল হচ্ছিল। আলভির পাপাকে জিজ্ঞেস করলাম যে এখানে ভূত টুত আছে নাকি, বলে কি থাকতেও পারে যেহেতু জঙ্গল এলাকা। আমি একাই একটু হাঁটতে বের হলাম। আলভি আর আলভির পাপা রেস্ট নিচ্ছে রুমে। বললাম যে আমি একটু তাহলে বাইরের থেকে হেঁটে আসি। আর আলভির পাপা বলতেছে তাহলে ডাইনিংয়ে যে একটু দেখে আসো যে আমাদের যে খাবারটা অর্ডার করেছি ডিনারের জন্য সেই খাবারটা রেডি হয়েছে কিনা। কিন্তু আমার বের হয়ে একটু ভয় লাগতেছিল যেহেতু অন্ধকার, আর সিঁড়িগুলো কীরকম উপরে উঠেছে, অনেকটাই উপরে উঠেছে। এটা রিসোর্টের ডাইনিং স্পেস। ডাইনিংয়ে জিজ্ঞেস করতেই যে আমাদের ডিনারটা রেডি হয়েছে নাকি, ওরা বলল যে হ্যাঁ আমাদের ডিনারটা রেডি হয়ে গেছে। ডিনারটা রুমে দিতে বললাম। এতটা পথ এসে আর এখানে বসে খেতে ইচ্ছা করতেছে না। আসলে সারাটা দিন আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আর অনেকটা পথ জার্নি করা হয়েছে। এই জন্য আলভিকে নিয়ে আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে একটু বিছানায় যে একটু ঘুম দিই লম্বা। তারপরও জানি না নতুন একটা জায়গা আবার ঘুম আসবে কিনা। আজকে তাহলে ফয়েজ লেক রিসোর্ট থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ একটু অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।